আজ কিন্তু অনেক সকালে উঠেছি। অনেক সকাল বলতে আপনার ৪:৪০-এ আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আর তখন উঠে নামাজ আদায় করে তারপরে বাসি কাজে হাত দিয়েছি। আর তো সেসব আমি শেয়ার করলাম না। যেহেতু একটু অন্ধকার ছিল, ক্যামেরায় ভালো আসবে না। আসসালামু আলাইকুম। আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তানিয়া লাইফ স্টাইলে আরও একটু নতুন ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত। প্রতিদিনই ভাবি সকাল করে উঠবো, আর উঠে কিন্তু সকালে বাসি কাজগুলো আগে সেরে নিব আব্দুর রহমান ওঠার আগে। তো সেটা আর হয় না, আব্দুর রহমান আমার সঙ্গেই উঠে পড়ে। ওর ঘুম তো এমনিতেই কম। ওর বয়সে, এই যে 2 বছর বয়সে হতে যাচ্ছে, তো ওর বয়সে সকাল 7টা কি 8টা পর্যন্ত এখনও কিন্তু ঘুমায়নি কখনো। আমার সঙ্গেই উঠে পড়ে, তো যত সকালে উঠি না কেন। তো আজকে একটু ঘুমানো থাকতে আমি ঘরটা আর উঠোনটা ঝাড়ু দিতে পেরেছি। তো যাই হোক, আমি সকালে সব কাজকর্ম গুছিয়ে আব্দুর রহমানকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাটা সেরে নিব। এই কয়দিন তো বাইরে রান্না করছিলাম, বেশি সমস্যা হচ্ছিল না, মানে একটু গরম কম লাগছিল। তো বাইরের চুলাটা আমার খসে যাচ্ছে, যেহেতু ওখানে তুলা মাটি। তো ভাবলাম শ্বশুর আব্বা তো পুকুর সেচে ফেলছে, তো ওখান থেকে কাদা উঠিয়ে একটা জাউন দিয়ে আঁকা কেটে নিব। তো এখন তার মধ্যে আমি এই রান্নাঘরে রান্না করে নিই আর কি। তো এখানে যে গরম, তো এই গরমে তো রান্না করতে গেলে আমি একদম শেষ হয়ে যাই। তো এই জন্য সকাল করে এসেছি। এখন কিন্তু হয়তো বা 9:30 মেবি এমনই বাজে, আমি অতটা খেয়াল করিনি। তো যাই হোক, রান্নাটা চড়িয়ে দিয়েছি, ওপাশে ভাত দিয়ে দিয়েছি, আর মাছটা ভাজি করে নিলাম। এখন পটলটা হালকা করে একটু ভাজি করে নিব। এখনও যেসব আপু ও ভাইয়েরা আমার সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আসলে আপনাদের একটা লাইকেই পারে আমার এই ভিডিওটি ইউটিউবে আরও অনেকের কাছে পৌঁছে দিতে। এই জন্য প্রতিবার সবসময় একই কথা, একটা লাইক দিবেন প্লিজ। আর যেসব আপু ও ভাইয়েরা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি একটু পটলটা হালকা করে ভাজি করে নিলাম। আগে পটল রান্না করেছি হচ্ছে হাঁচড়িয়ে, মানে উপরের ওই আবরণটা ফেলে দিয়ে, আর আজকে কিন্তু আমি ছুলে নিয়েছি। তো একটু ভাজি করে নিলাম বেশি করে, আর এখন মৌনির পানিটা দিয়ে দিলাম। পটলটা আমি একটু বেশি করে কষিয়ে নিয়েছি, আর তেল যতক্ষণ না ছেড়েছে ততক্ষণ আমি হালকা করে নেড়ে নিয়েছি অল্প আছে। আজকের পটল রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, আর খুবই স্বাদ হয়েছে। তো একটা তরকারি রান্না করেছি, মজা করেই খেয়েছি, কিন্তু আপনাদের ভাইয়া তো যা দিই তাই মজা করে খায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি জুসানো পানিটা কুড়িয়ে নিয়ে এখন মুরনির পানিটা দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে বাটনা দিয়ে তারপরে লাভিয়ে দিব। আর আজকে কিন্তু প্রতিদিনের তুলনায় অনেক গরম পড়ছে। সারাদিন তো এত গরম পড়ছে, আর যে কাজ করতে তো ইচ্ছা করছে না, আর যে কাজ করছি তো মন চাইছে না ভিডিওতে নিয়ে আসতে। আর আমার ছেলে তো আছেই আমার সঙ্গে, আমি আসলে ক্লান্ত হয়ে যাই। আমি এই সন্ধ্যার পরই কিন্তু ভিডিও এডিট করে ভয়েস দিই। তো ভিডিও এডিট করতে আমি ঘুমিয়ে যাই, অনেক সিন কেটে যায়, কিংবা অনেক কিছুই হয়। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে ঘরে রেখে এসেছি। আর এখন যে রান্নাবান্না করার পরে যে থালা বাসনগুলো হয়েছিল, সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আব্দুর রহমান ঘুমিয়ে আছে, তো আমি ভাবছি ও একটু ঘুমিয়ে আছে, এখন তো বেশি বাজিনি, 10টা মতো বেজেছে, তো ওর পাশে গিয়ে আমি একটু ঘুমাবো। তো সেটা আমার কপালে আর হয়নি। আমি ঘরে যাওয়ার পরই সে উঠে পড়েছে, আর ঘরে আর থাকিনি। তো ওকে বাইরে নিয়ে চলে এসেছি। তারপরে ওকে ওর আপুর কাছে দিয়ে, আপু বলতে ওর স্বাস্থ্য বোন, তো ওর কাছে দিয়ে আমি অনেকগুলো নেদি দিয়েছি, আমার ফুল শাশুড়ি আম্মার নেদিগুলো দিয়ে দিয়েছি। আসলে মহিলাদের তো কাজের কোনো শেষ নেই, আর কাজ করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। এই গরমে বাচ্চা নিয়ে বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি।
আগে তো অনেক কাজ করতাম, মানে আব্দুর রহমান হওয়ার আগে আব্দুর রহমানের বাবা যখন বাইরে ছিল তখন আমার রুটিন মাফিক কাজ হতো। সকালে ঘুম থেকে উঠে সব কাজগুলো গুছিয়ে আগে নামাজ কোরআন পড়ে নিতাম, তারপরে কিন্তু কাজগুলো গুছিয়ে নিয়ে আমি আবার ঘুমিয়ে পড়তাম। তখন কেউ উঠতো না, শ্বশুর শাশুড়ি বলেন, আশেপাশের কেউ বলেন, কেউ উঠতো না। তারপরে সবাই যখন উঠতো আমি কিন্তু ঘুমাতাম। তারপরে ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার দুপুরের কাজে লেগে যেতাম। তো খুবই ভালো এক মানে রুটিন অনুযায়ী কাজ করতে পারতাম, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, দুপুরে আপনাদের ভাই আসার পরে খাওয়া দাওয়া করেছি, আব্দুর রহমানকে নিয়ে একটু শুয়েছি, সে ঘুমায়নি। শ্বশুর শাশুড়ির সঙ্গে একটু গল্প করেছি। তারপরে এই যে গোসল করার পরে যে কাপড়গুলো হয়েছিল আব্দুর রহমানের বাবার আর আমার, তো সেগুলো মাখিয়ে রেখেছিলাম। তো এখন কেচে দিচ্ছি। আর যে রোদ হচ্ছে, এখন কিন্তু 3:30 বেজে গিয়েছে, তো যে রোদ হচ্ছে ও শুকিয়ে যাবে এই মন করেই মাখিয়েছিলাম। আর পাচ্ছিলাম না, অনেক কষ্ট হয়েছে, অনেক কাজ করেছি আসলে, কি বলবো, প্রতিদিনই করতে হয়। এমন কোনো কাজ নেই যে আমাদের মতো গ্রামের বউদের করা লাগে না, শুধু আমি একা না। শহরের বউরা করে না সেটা বলছি না, সবাই কাজ করে, কিন্তু তাদের তো ঘরের ভিতরে কাজ থাকে, রোদ গরমটা বেশি লাগে না। আর আমাদের রোদ নিয়ে সব কিছু করেই কিন্তু কাজ করতে হয়। আর পরের বাড়ি তো কাজের কোনো শেষ নাই, হুকুম তো আছেই, সবারই মোটামুটি শোনা লাগে। তো যাই হোক, কাপড়গুলো পরিষ্কার করে কেচে নিয়েছি, এখন ধুয়ে রোদে মেলে দিব। তো আমি এখানে কিন্তু সব কাপড়গুলো ধুয়ে পানি ঝরানোর জন্য একটু রেখে দিয়ে, যেহেতু আমি বেশি নিংড়াতে পারি না, আমি হাতে চাপ দিই না বেশি। আর তারপরে এই যে রোদে এখানে মেলে দিয়েছি। আর এই যে পেছনে যে নেদিগুলো দেখছেন, আমি এই মানে আব্দুর রহমান ঘুমের থেকে ওঠার পরে, মানে দুপুরের আগে, গোসলের আগে এই নেদিগুলো দিয়ে নিয়েছি। এখানে 50টা নেদি আছে, তো সব দিয়ে নিয়েছি। আর কি বলবো, আসলে খুবই কষ্ট হয়ে গেছে। এখানে রোদ চলে এসেছিলো, তো রোদের থেকে উঠে যখন আমি গোসল করতে গিয়েছি তখন তো সবই অন্ধকার দেখছিলাম, আর একটু হালকা মাথা ব্যথাও করছিল। তো সেটা তো আব্দুর রহমানের বাবার সঙ্গে বলি না, যেহেতু ও একটু রাগ করে যে আমি এগুলো কেন করি। তো আসলে একটু কষ্ট করে করতে পারলে কি হয়, খড়িটা কিনা লাগে না, এই জন্য কিন্তু কষ্ট করে করি। তো যাই হোক, তারপরে বিকালে অনেক সময় পার করেছি। আর শাশুড়ি আমার পান কুড়াই দিয়েছিল, তো দাদির কাছে গেছিলাম পান আনতে। এই পান কিন্তু আমিও খাই। তো সবাই আমাকে নিষেধ করছে যে নেশা হয়ে যাবে, তো আমি তো জানি না কী হবে, কেমন হবে। ছোট থেকেই খেয়ে আসছি, যেহেতু আমার বাবার বাড়ি যশোর মনিরামপুর, তো ওখানে সবাই ছোট বড় পান খায়। তো আমি এখানে এসে আগে খেতাম না, তো এখন তো শাশুড়ি মা খায়, তো সেই সূত্রে আমার একটু খাওয়া হয়। তো উনি মুরব্বী মানুষ, তো বারবার কিন্তু গুনছিল, আর আমি ভিডিও ব্যস্ত ছিলাম বলে আমি অত খেয়াল করছিলাম না। একটু অন্য মানে মাথার ভিতরে মনে হচ্ছিল যে অন্য কোনো কথা ঘুরপাক খাচ্ছে, এই জন্য উনি কিন্তু আমাকে জিজ্ঞেস করছিল যে এখানে কয় গুন্ডা হলো। তো যাই হোক, আর এই দেখেন আমার পণ্ডিত যে পাশে চলে এসেছে পেস পেস, আর এই গামছাটাও নানি কিনে দিয়েছিল। তো পাশের একটা মেয়ের গায়ে দেখে তার নেওয়ার জন্য বায়না করছিল, তো আমি বের করে দিয়েছি। আর এদিকেও ওইটাই মাথায় দিয়ে এই গরমে আমি এত নেওয়ার চেষ্টা করছি, তো ও তো দিচ্ছেই না। আর ওই যে চলে গেল আবার। আসলে সারাদিন সে কিন্তু এইভাবে ঘুরপাক করতে থাকে, আর আমাকে একভাবে তাকে টেনে টুনে নিয়ে আসতে হয়। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর পানগুলো দেখছিলাম। এখানে 10 টাকার পান নিয়ে আসতে গেছিলাম, কিন্তু 1 ঘন্টা কম আছে, তো সেইটা আসছিলাম। আর আম্মুকে বলছিলাম, আম্মু দুধ জাল দিচ্ছিল। তো ওইগুলো রেখে দিয়ে তারপরে কিন্তু আমি ভাত বসাবো রাইস কুকারে। তো চালগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর কিনা চাল তো, মানে ঘরোয়া চালই কিনা, তারপরেও বোঝেনি তো, এক একজনের এক এক রকম চাল হয়, তো একটু ময়লা থাকে, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরেও যেন মনে হচ্ছিল ওখানে কি একটা আছে, এই জন্য আবার তুলে নিলাম। আর এই যে এখন পটল ভাতে দিব, দুপুরে পটল রান্না করেছি, আর এখন কিন্তু পটল ভাতে দিচ্ছি। অল্প একটু তরকারি ছিল, তো সেটুকুনায় হবে না, তো আমি ভাবলাম ওইটুকুনে আব্দুর রহমানের বাবাকে দিব, আর এই কয়টা আমি ভর্তা করে নিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।